বাঘের দেখা তো অনেকবার হয়েছে। হ্যাঁ, বাবা বলছে যে আসতেছে বলো, ডুমরা এসে মাথা আমি দেখতে পাইছি। বাবা, জলের ভিতর দিয়ে বাঘ ডুব দিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, দুই বাপুই বড় বাড়ি করলো, পাতা তো কুলের দিকে লোকটা গিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপর দেখি যে ওই জঙ্গলের ভিতর দিয়ে এসে ওই হাতা গাড়ি দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর বাণীখালী গ্রামে। এই গ্রাম থেকে প্রচুর মানুষ নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনি মহিলা হয়েও ওনার স্বামীর সঙ্গে জঙ্গলে যেতেন মাছ ধরতে। তো ওনার কাছ থেকে মাছ ধরার অভিজ্ঞতা আমরা সরাসরি জেনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। সরস্বতী। আপনি তো একসময় নিয়মিতভাবে স্বামীর সঙ্গে সুন্দরবনের জঙ্গলে যেতেন, তো সচরাচর মহিলারা কম যান। আপনি যখন যেতেন তখন বাড়িতে আর কি কেউ থাকতো না, সবাই মিলে চলে যেতেন? না, ছোট ছেলে ছিল, মেয়ে ছিল। আচ্ছা, ওরা থাকতো বাড়ি। জোয়ারে যাইয়ে আবার জোয়ার লাগলে আবার চলে আসতাম বাড়ি। আচ্ছা, মানে কটার সময় বাড়ি থেকে বেরোতেন? সকাল 8টা 9টার সময় যেতাম। আচ্ছা আবার সন্ধ্যে 5টা 6টা যখন সকাল সন্ধ্যে জোয়ার। আচ্ছা, আপনারা তিনজন একসঙ্গে যেতেন, আপনার স্বামী, আপনি আর বড় ছেলে। বড় ছেলে। তো তিনজনের তো তিন রকম কাজ থাকতো। নৌকোতে আপনার কাজ কি থাকতো? বলতো যে বোটেরা ধরে একটু লোকটা টানো, কুলের দিকে টানো। তাই কে আপনি বাইরের দিকে মাঝিয়ানা টানো। করতে পারতেন? হ্যাঁ, দেখে দিত ও, আমাদের জল টানো এইভাবে। আমি তাই এটা তো দন্ডা কঠিন ফেলে কাজ, নেই। মানে স্রোতের মধ্যে জল হ্যাঁ টানা বা হ্যাঁ হাল টানা। আপনার তো অসুবিধা হতো নিশ্চয়ই। হ্যাঁ, হতো তখন। তখন বাচ্চারা ছোট ছিল তো, আর বড় আচ্ছা ছেলেটা ছিল। এইসব করতাম, তারপরে চারা কেটে দিতে হতো। আচ্ছা আচ্ছা, বসিতে ওই যে দোনের যে চারাগুলো, ওই চারাগুলো কি কি মাছের চারা দেওয়া হতো? চিংড়ি মাছ, ফেসা মাছ, আচ্ছা, ওই যে লাল আমাদি, ও ছোট ওইগুলো, জাল দিয়ে ধরা হতো। ও ওগুলো আগে মেরে নিতে হতো চারার জন্য? হ্যাঁ, ওগুলো কি খ্যাপলা জাল দিয়ে না না এমনি? না, ছোট মনোফিল জাল আছে, ও, ঘন। মনোফিল জালে চিংড়ি মাছও পড়তো? হ্যাঁ, ওগুলো ধরার পরে তারপরে কেটে নিতে হবে ছোট ছোট করে? ছোট ছোট করে লম্বা লম্বা তো, আঙুল মতো মতো, তার 2-3টি করে ছেড়ে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বসিতে গেঁথা যায় ভালো। ও, চিংড়ি মাছ কি মানে একটা বড়শিতে একটাই চিংড়ি মাছ, না, না চিংড়ি মাছও কাটা হতো? না, চিংড়ি মাছটা কাটা হবে না, ওই ফেসা মাছগুলো কাটা। আচ্ছা আচ্ছা, দোনটা ফেলতো কি ফেল তো আপনার স্বামী? হ্যাঁ, আর বড়শিতে ঝাঁপ করা থাকে, হ্যাঁ হ্যাঁ এইভাবে টেনে 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 নিয়ে যাবে। আর পাঁচ পাঁচ লোকটা তো সেই ধরে যাইতে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি নৌকো চালিয়ে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আর বড় ছেলে আবার ওই বুটে ধরে রাখলো, আমি একটু হাইলে একটু দিয়ে একটু পেছনে একটু টানলাম। আচ্ছা আচ্ছা, সামনে ভাতে এগিয়ে গেলে তো আবার গাঢ় ভরে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বড়শি ফেলতে ফেলতে যাবে, নৌকোটাও আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই তো? এগিয়ে যাবে। আপনার স্বামীর সঙ্গে জঙ্গলে গিয়ে বাঘের দেখা তো অনেকবার হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি না, মানে ধারের কাছে আসতেছে, আর আমরা ওই যে ওই অল্প অল্প বর্ষা আছে, ছয়ের ভিতরে রয়েছি। আপনারা মানে আপনি আর আপনার বড় ছেলে ছয়ের ভিতরে আছেন? বর্ষা হচ্ছে তো একটু একটু। হ্যাঁ তো বললো যে ছেলে বসে রয়েছে, হুম, আর আমি বললাম যে দেখে আমার, আমি একটু ভিতর ভাই বসতেছি, তুই বাবার দিকে লক্ষ্য রাখ। আচ্ছা, ওর বাবা বলছে যে আসতেছে বলো, ডুমরা এসে মাথা আমি দেখতে পাইছি। বাবা, জলের ভিতর দিয়ে বাঘ ডুব দিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ, বড় ছেলেটা বলতেছে যে কই, আমি একটু দেখি। তা আমি বলতে দেখতে হবে না, তো বাবা বলছে না, বুটের বাড়ি যে কাছাকাছি, লোকের কাছাকাছি গেছে, হ্যাঁ হ্যাঁ, আর বুটের বাড়ি দেখিয়েছে, আর আস্তে আস্তে পার হয়ে জঙ্গল ভাই ফিরেছে। বাবা, সবারই তো আছে তো, ভাই আছে তো। আচ্ছা, ওরা জঙ্গলটা আসতেছে, মনে করছে যে আমরা দেখতে পাচ্ছি না। ও, লুকিয়ে লুকিয়ে আসার চেষ্টা করছিল। হ্যাঁ, আপনারা ছয়ের ভিতর থেকে বাইরে বেরিয়েছিলেন না বেরোনোর সময় না, হয়নি? তারপর ওই দুই বাপু বড় বাড়ি করলে চলে গেল। ও, আমি সের ভিতরে আছি, বাইরে দাঁড়িয়ে আছি, তখন বাইরে বেরিয়েছি। এই বাবা, মানে যে কোনো সময় তিনজনের যে কারোর উপরে আক্রমণ হতে পারত। হ্যাঁ, এই ঘটনা ছাড়াও আরো বাঘের মুখোমুখি হয়েছেন? হ্যাঁ,
জঙ্গলের ভিতর দিয়ে বেরিয়ে আসছে, আর আমার দোন পাতা তো কুলের দিকে লোক ওটা গিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপর দেখি যে ওই জঙ্গলের ভিতর দিয়ে এসে ওই হাতা গাড়ি রয়েছে। তখন ওর বাবা ছুটে বলছে এসছে? কি, হ্যাঁ এসে ওই চরে বসে গেছে। তখন ওর বাবা বলছে যে এই দেখ ওইখানে কি একটা আইসে বসলো, ভালো করে দিকে নেই। তারপর দেখে যে বাঘ। বাবা। তারপরে ওইরকম ওই বড় বাড়ি করলো, করলে আস্তে আস্তে পেছন ভাই পিছিয়ে একেবারে ও আর এগোয়নি, ভয়ে আর এগোয়নি? না। বাঘের সঙ্গে লড়াই করা খুব কঠিন কাজ। তখন মানে মানুষ কম যেত জঙ্গলে। আচ্ছা, কিছুটা মানুষের ভয় পেত নাকি? ভয় পেত। কিন্তু এখন বাঘ শুনেছি মানে মানুষ দেখলেই ছুটে আসে। আর ভয় নেই। এখন অ্যাক্সিডেন্ট আরো বেশি হচ্ছে আগের থেকে। হুম। রান্না বান্না সেরকম করতে হতো না, যেহেতু দিনের দিনে আবার চলে আসতেন। দুই এক সময় রান্না করতে, যেমন আজকে রাত হয়ে যাবে, জোয়ার পিছিয়ে গেছে, আচ্ছা, তার একটু চাল টাল নিয়ে একটু নিয়ে যেতাম। নৌকোতে রান্না বান্না আপনি হ্যাঁ। করতেন? হ্যাঁ, রান্না বান্না করতাম, ওরা দন টন ফেলতো, জাল টাল ফেলতো। আচ্ছা আচ্ছা। আপনাদের ওই চাষের জমি টমি তো ছিল? এই তো যা ছিল এই আছে। আচ্ছা, এই বসত বাড়ি আর চাষের জমি কোন দিকে আছে? এই সামনে এই তো এটা এই চাষের সামনে, জমি? এই তো সামনে এই পুকুর, আর এই পুকুর আর কতটা চাষের জমি কতটা আছে? এই আচ্ছা 2.5 বিঘে টিঘে এরকম হবে। আর এই আচ্ছা। ভিটে বাড়ি রয়েছে 2-3 বিঘে। ও, তা ওই জঙ্গলের কাজ ছাড়াও তো চাষবাসের কাজও করতে হয় নাকি? হ্যাঁ, এই খরা চাষ একটু করি না, নাই তো চলবে কি করে। ধরুন ধান রোয়া, ধান কাটা, এই সমস্ত সব কাজ হ্যাঁ আপনি করেন? হ্যাঁ করি, সঙ্গে পিটি না করলে হয়। ও, ছেলেরা এই বাইরে যাচ্ছে, বাইরে কাজকর্ম করতেছে। ও বাইরে বলতে ও কোথায় রোবা কাজে কাজে চলে যায়। মানে উড়িষ্যার দিকে? উড়িষ্যা, ওরা- অন্ধ্র ওইদিকে? হ্যাঁ, অন্ধেরে। তো আপনার 3টে ছেলে? হ্যাঁ, সব ছেলেরাই যায় না কটা হ্যাঁ। ছেলে যায়? সব ছেলে যাবে, সব পিঠা খাচ্ছে ওরা। ও, বাচ্চা ছেলেটা সংসারে রয়েছে। ও ছোট ছেলে এখন আপনাদের এই হ্যাঁ। বাড়িতে একসঙ্গে আছে? হ্যাঁ। আর 2 ছেলে পাশাপাশি কি বাড়ি না, করেছে? ও 5 নম্বর মেজে ছেলে চলে গেছে। আচ্ছা, 5 ওখানে নম্বর বাড়ি জায়গা করেছে। টাকা করে জায়গা করেছে। আর বড় ছেলে আর বাচ্চা ছেলে এই এই বাড়িতে। ও, বড় ছেলে এই বাড়িতেই থাকে না পাশে? এই তো ঘর ওই। ও আচ্ছা আচ্ছা, এই পাশেই, এই ঘরের পাশেই হ্যাঁ ওটা বড় ছেলের বাড়ি। হ্যাঁ। জঙ্গলে আর যাচ্ছেন না না, তো? ছেলেও যায় এখন না। রোজগার সবই ওই বাইরে? বাইরে খাটাখানি, আর ওই ঝাড়ুক আছে জায়গায়। আচ্ছা আচ্ছা। জমি তো অল্প, এই জমির ধান মোটামুটি খোরাকির মতো হয়ে যায়? খরাকের মতো হয়, আর ওই কিনতে হয় কিছু। আচ্ছা, খাটাখানি করে। আর এবছর তো এই তো বিশালি এই হয়নি, ধান ভালো হয়নি। এখনো মোটামুটি এই মাটির ঘর, এখন তো মাটির ঘর কম দেখা যায়, তবু তো এই মাটির ঘরে তো বন্যা বা এগুলো হলে খুব ওরে সমস্যা, বাবা, তাই না? ওই যে যে আমফান ঝড় হইলো, হ্যাঁ হ্যাঁ। তখন ওই ঘরের ওই ধারে গাছ পড়ে তার চাল টাল সব অ্যালবাস্টার সব ভেঙে গেছে, ভাঙাই রইয়েছে। তা আমফানের টাকা পাননি? না গো। আর আইলার সময় কি এখানে বাড়ি ছিল? হ্যাঁ, এই 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 রান্নাঘরটারে যে ডাল দেওয়া ছিল সব ভেঙে, তারপরে আইলার পরে বাঁধা বাবা, সব ভেঙে গেছে। আইলার সময় তো পুরো এলাকা একেবারে জলমগ্ন হয়ে গেছিল। হ্যাঁ, যেখানে আমরা বসে আছি এখানে কিরকম জল ছিল? হাঁটু জলে। নোনা জল? হ্যাঁ, সেখান থেকে তো চাষ হয় না তো, সবজি চাষ টাস। আইলার পর থেকে সেই মাটির ক্ষমতা আগের মতো না নেই? না, ক্ষমতা নেই মাটির। এখনো পর্যন্ত সেই সমস্যা রয়ে গেছে। হ্যাঁ। ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।